এই তারেক রহমান একটা কুলাঙ্গার। আমার মনে হয় যে কবে যে একটা চট থাপ্পড় খাবে, খাইছে অলরেডি। ওই জাইমার মতো একটা কোথায় হারিয়ে গেল সেই টাকলা মুরাদ? তারেক রহমানকে থাপ্পড় দিতে চাওয়া এবং জাইমা রহমানের নামে কুরুচিকর মন্তব্য করা মন্ত্রী মুরাদ হাসান আজ কোথায় লুকিয়ে আছে? একসময় যার মুখের বিষে নীল হয়ে যেত রাজনৈতিক প্রতিপক্ষ, সেই প্রভাবশালী মন্ত্রীকে এখন কোথাও দেখা যায় না। ডাক্তার মুরাদ কথা বলবে। ক্ষমতার দাপটে যিনি দরাকে সরাজ্ঞান করতেন, এখন তার টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। মুরাদ হাসান আসলে কোন গর্তে লুকিয়ে আছেন? কি অপরাধ ছিল, অন্যায় কি করেছিল? 2018 সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় এক অদ্ভুত চরিত্র হিসেবে আবির্ভূত হন ডাক্তার মুরাদ হাসান। চকচকে কামানো মাথা, চোখে চশমা আর মুখে লাগামহীন কথাবার্তা, সব মিলিয়ে তিনি খুব দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। লোকে তাকে আড়ালে আবডালে মুরাদ টাকলা বা টাকলা মুরাদ নামে ডাকতে শুরু করে। আমার এই সমস্ত গালিগালাজ করে ছোট করা যাবে? তোদের কলিজায় খোঁচা দিতে আমার বুক কাঁপে না রে। কিন্তু এই নাম বা সমালোচনা তার গায়ে লাগতো না, বরং পৈতৃক সূত্রে পাওয়া মুরাদ হাসান নামটির চেয়ে তার বিতর্কিত কর্মকাণ্ডই তাকে বেশি পরিচিত করে তোলে। এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে ডাকতে পারে না। তার আচরণে ডাক্তারির লেশমাত্র ছিল না, বরং তার আচরণ একজন আগ্রাসী মাস্তানের মতো, যিনি মনে করতেন ক্ষমতা চিরস্থায়ী। ক্ষমতার চেয়ারে বসার পর থেকে মুরাদ হাসান যেন এক ভিন্ন জগতের বাসিন্দা হয়ে যান। তার প্রধান কাজে ছিল বিরোধী দলকে, বিশেষ করে জিয়া পরিবারকে আক্রমণ করা। বেহায়া লম্পট লুচ্চা এগুলা বানাই দিছে রাষ্ট্র ধর্ম ইসলাম। আর সেই আক্রমণ রাজনৈতিক শিষ্টাচারের কোনো ধার ধারত না। তারেক রহমানকে তিনি প্রকাশ্যে গালিগালাজ করতেন। ও বেগম জিয়ার পোলা না কার পোলা এটা আল্লাহ জানে। এমনকি তারেক রহমানকে পেলে তিনি চর থাপ্পড় মারবেন, এমন কথাও তার মুখ থেকে বের হয়েছে অবলীলায়। কিন্তু মুরাদের দৌরাত্ম্য শুধু পুরুষদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তিনি টার্গেট করেছিলেন নারীদের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে তিনি যেমন অশালীন মন্তব্য করেছেন, তেমনি তার নাতনি অর্থাৎ তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়েও এমন কুরুচিপূর্ণ ও অশালীন কথাবার্তা বলেছেন। জাইমা রহমানের মতো একজন তরুণীকে নিয়ে তার মন্তব্য এমনই ছিল যে খোদ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও বিব্রত বোধ করেছেন। কিন্তু মুরাদ থামেননি। তিনি ভেবেছিলেন শেখ হাসিনাকে খুশি করতে পারলেই তার 7 খুন মাফ। কিন্তু পাপ তো আর বাপকেও ছাড়ে না। মুরাদের পতনের ঘণ্টা বাজতে শুরু করে তার নিজের আচরণের কারণেই। ক্ষমতার গরমে তিনি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে সাধারণ মানুষ তো দূরের কথা, নিজের নিরাপত্তারক্ষী বা ড্রাইভারের সাথেও তিনি অমানবিক আচরণ শুরু করেন। একবার নিজের নির্বাচনী এলাকার এক রোগীকে দেখতে তিনি রাজধানীর এক নামকরা হাসপাতালে যান। হাসপাতালের গেটে গাড়ি থেকে নামার পর তিনি ভেতরে প্রবেশ করেন, কিন্তু তার গাড়িটি গেটেই দাঁড়িয়ে থাকে।